This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগ দুর্নীতি এবং সেই দুর্নীতিতে ইডি তদন্তে নতুন তথ্য পেয়েছি আমরা। কি সেই তথ্য পেয়েছি যে ঘুরপথে নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে। সেই অঙ্কটা খুব একটা কম নয়, 10 কোটিরও বেশি। নতুন করে 2,70,00,000 টাকার অস্থাবর সম্পত্তির হদিশও পেয়েছে ইডি। এই টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আর কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, লিপস অ্যান্ড বাউন্স সংস্থার পকেটে এই নিয়োগ দুর্নীতি বা প্রাথমিক নিয়োগ দুর্নীতির 10 কোটি টাকার বেশি অঙ্কের টাকা ঢুকেছিল, সেই তথ্য ইডি আদালতকে জানালো এবং তার মধ্যে 7,47,00,000 টাকা তারা আগেই বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছিলেন। আরো যে 2,70,00,000 টাকা হদিশ তারা পেয়েছেন, সেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। ইতিমধ্যেই আদালতকে সেই তথ্য জানানো হয়েছে এবং অস্থাবর সম্পত্তি অর্থাৎ এই সংস্থার একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট ছিল এবং যে অ্যাকাউন্টটি মূল অ্যাকাউন্ট হিসেবেই ধরা হতো এই সংস্থার, সেই অ্যাকাউন্টেই এই 2,70,00,000 টাকা পাওয়া গিয়েছে। সেই টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্তকারীদের বক্তব্য যে অন্যান্য আরো একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা ঘুরিয়ে এই সংস্থার অ্যাকাউন্টে ঢোকানো হয়েছিল এবং বিভিন্ন কাজ বা বিভিন্ন জিনিসপত্র কেনা বাবদ এই টাকা অ্যাকাউন্টে ঢুকেছিল, কিন্তু সবটাই ছিল ভুয়ো লেনদেন বা ভুয়ো কাজ দেখানো হয়েছিল। সুতরাং এই টাকা বাজেয়াপ্ত করার জন্য ইতিমধ্যেই দিল্লিতে ইডি সদর দপ্তরে পাঠানো হয়েছে। আপাতত ধন্যবাদ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি এবং সেটা কতটা গভীরে গিয়ে হয়েছে, কত রকম ভাবে হয়েছে এবং সেই বিষয়টা জানার জন্য নজিরবিহীন সিদ্ধান্ত। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার দ্রুত বিচার শুরু করতে আদালত নজিরবিহীন পদক্ষেপ করল। বড়দিন এবং নববর্ষের ছুটির মাঝে আদালত খুলে রাখার সিদ্ধান্ত। বিশেষ ইডি আদালতের ছুটির মাঝে চার্জ গঠন এবং শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। রাজ্যে এই প্রথম বিশেষ আদালতের ছুটির মাঝে এই বিশেষ বেঞ্চ খোলা হচ্ছে। আমি একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী সুজয় পালের কাছ থেকে। সুজয়, একেবারে দেখো, এটা এই প্রথম রাজ্যে এরকম কোনো দেখা গেল যে বিশেষ আদালত ছুটির মাঝখানে ভ্যাকেশন বেঞ্চ খুললো এবং ভ্যাকেশন বেঞ্চ খোলা হলো মূলত এই প্রাথমিক যে দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়াটাকে আরো ত্বরান্বিত করার জন্য। বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই মর্মে তিনি আদেশ জারি করেছেন যে নববর্ষ এবং বড়দিনের যে ছুটি অর্থাৎ আজ থেকে 1 জানুয়ারি পর্যন্ত যে ছুটি, তার মাঝেও এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলবে বা চার্জ গঠনের প্রক্রিয়ার জন্য শুনানি চলবে। এই প্রথম রাজ্যে এই ধরনের একটি পদক্ষেপ হলো যেখানে নিম্ন আদালতে বিশেষ বেঞ্চ গঠন করার সিদ্ধান্ত এবং এর আগে রাজ্যে কোনো আদালতে এরকম কিন্তু হয়নি। তুমি জানো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 1 ফেব্রুয়ারির মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে এই মামলা থেকে জামিন দিতে হবে। সুতরাং পার্থ চট্টোপাধ্যায় এই মামলায় যুক্ত থাকার মধ্যেই বিচার প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরো ত্বরান্বিত করার জন্য আদালতের এই সিদ্ধান্ত। ফলে সেই প্রক্রিয়ার জন্যই আগামীকাল এবং তার পরবর্তী দিনগুলিতে এই মামলার শুনানি চলবে, চার্জ গঠনের প্রক্রিয়া চলবে। যদিও এর সমালোচনাও করছেন আইনজীবীদের একটা অংশ এবং আইনজীবীদের একটা অংশের বক্তব্য যে যেভাবে নিম্ন আদালত সিদ্ধান্ত নিয়েছে সেটা করা যায় না, কিন্তু বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য যারা বিচারের আশায় রয়েছেন তাদের বিচার পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু আদালত এমনটা সিদ্ধান্ত নিয়েছে। একেবারে নজিরবিহীন এই সিদ্ধান্ত এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিঃসন্দেহে তা সময় বলবে।